কাল থেকে রেড রোডে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সে কারণেই চাকরি প্রার্থীদের বারণ করল পুলিশ। গান্ধীমূর্তি পাদদেশে চাকরি প্রার্থীরা যাতে ধর্না না দেন সেই বিষয়ে পুলিশ তাদের বারণ করেছে। কাল থেকে 3 দিন চাকরি প্রার্থীদের ধর্নায় বসতে নিষেধ করল পুলিশ। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাল থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসতে চলেছেন আগামী 2 দিন। সেই কারণে চাকরি প্রার্থীদের গান্ধীমূর্তি পাদদেশে ধর্নায় বসতে বারণ করেছে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। কৃষ্ণেন্দু, তাহলে 1094 দিন ধরে যে চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন সেই আন্দোলন 3 দিন কি স্থগিত থাকবে? আর দ্বিতীয়ত, পুলিশের এই নির্দেশের পর তারা কি বলছেন? দেখো, তারা বৈঠক করছেন, তারা স্থগিত রাখার পক্ষেই হয়তো সম্ভবত যাবেন, কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে গান্ধীমূর্তির পাদদেশে 1054 দিন মানে আর 1.5 মাস পরে হয়তো সেটা 3 বছর হবে তারা সেখানে ধর্ণা করছেন এবং তারা নিয়োগের দাবিতে ধর্ণা করছেন। এবং সেখানেই আজকে ময়দান থানার তরফ থেকে, পুলিশের তরফ থেকে ইমেল এসেছে চাকরি প্রার্থীদের কাছে এবং সেখানে নিরাপত্তার কথা বলে চাকরি প্রার্থীদের আগামী 3 দিন, আগামীকাল থেকে 3 দিন অর্থাৎ 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ ফেব্রুয়ারি মাসের তাদের ধর্ণা স্থগিত রাখার কথা বলা হয়েছে। চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলছেন, তারা তো দীর্ঘদিন ধরে এখানে ধর্ণা করছেন এবং তারা আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এমন কোনো ঘটনা তাদের ধর্ণার জেরে হয়নি এবং তারা তো ধর্ণা থেকে উঠতেই চান, নিয়োগের জন্য ধর্ণা করছেন। তাহলে তাদের কেন এইভাবে স্থগিত রাখার কথা বলা হচ্ছে? যদিও চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, তাদের জানানো হয়েছে যে গান্ধী মূর্তির ঠিক উল্টো দিকে অর্থাৎ রেড রোডে, সেখানে আম্বেদকর মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী, তুমি জানো যে কাল থেকেই ধর্ণা করবেন, ধর্ণায় বসবেন এবং সেখানে বকেয়ার দাবিতে। এবং সেই ধর্ণার কথা মাথায় রেখে পুলিশের তরফে যেটা তাদের জানানো হয়েছে মৌখিকভাবে যে নিরাপত্তার প্রশ্নে পুলিশের তরফ থেকে এই 3 দিন ধর্ণা স্থগিত রাখার কথা বলা হচ্ছে। এবং এই প্রথম নয়, আগে অতীতে একাধিকবার ধর্ণা নানা কারণে স্থগিত রাখার কথা পুলিশের তরফে বলা হয়েছে। চাকরি প্রার্থীরা প্রশ্ন করেও সম্ভবত নিরাপত্তার কারণ দেখানোর জন্য তারা হয়তো সম্ভবত সেই স্থগিত রাখার কথা সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ তুমি যেরকম বলছো, জানা যাচ্ছে যে নিরাপত্তার কারণ দেখিয়ে চাকরি প্রার্থীদের আগামী 3 দিন গান্ধীমূর্তি পাদদেশে ধর্ণায় বসতে নিষেধ করেছে কলকাতা পুলিশ। তোমাকে ধন্যবাদ। চলে আসছি পরের খবরে। খাস গড়িয়াহাট এলাকায় অভিযুক্ত প্রমোটারকে এখনো পুলিশ ধরতে পারেনি। তোলাবাজের যে তাণ্ডব, অর্থাৎ স্থানীয় প্রমোটার খোকন সর্দার, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আমেরিকাবাসী বাঙালিকে মারধর করার, সেই ঘটনায় মূল অভিযুক্ত খোকন সর্দার স্থানীয় প্রমোটার, তাকে এখনো পুলিশ ধরতে পারেনি। যে কারণে এই আমেরিকাবাসী বাঙালি তিনি এখনো আতঙ্কে রয়েছেন। এখনো মূল অভিযুক্ত অধরা, তার সহযোগীকে গ্রেপ্তার করলো। কোথায় এই প্রমোটার, এ নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্কে মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছেন প্রবাসী এই বাঙালি। আপনারা জানেন যে খাস গড়িয়াহাট এলাকায় কাকুলিয়াতে এই ব্যক্তিকে মারধর করা হয়েছিল, বাড়ির সামনে বালি রাখা নিয়ে বচসা হয়েছিল বলে দাবি করেছিলেন এই প্রমোটার। যদিও এই ব্যক্তি অর্থাৎ আমেরিকাবাসী বাঙালি তিনি বলেছিলেন যে তাকে মারধর করা হয়েছে, তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ এই অভিযুক্ত প্রমোটার অস্বীকার করেছেন, কিন্তু সেই অভিযুক্ত প্রমোটারের কোনো খোঁজ নেই, সে এখনো অধরা। অনাবাসী বাঙালিকে মারধরের ঘটনার প্রায় 72 ঘন্টা পেরিয়ে গেছে। ভোলা প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূলত যে দুজন অভিযুক্ত, একজন হচ্ছে প্রমোটার ভোলা খোকন সর্দার এবং তার ভাই রবীন সর্দার। এদের খোঁজে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর থানার একটি পুলিশের দল, তারা কিন্তু এই মুহূর্তে কাকুলিয়া রোডে এসেছেন। বিভিন্ন জায়গা তারা খুঁটিয়ে দেখছেন যে কোথায় তাদের বাড়ি রয়েছে। কিছুক্ষণ আগে তারা রবীন সর্দার, যিনি কিনা মূল অভিযুক্তের ভাই এবং এফআইআর দ্বিতীয় নাম হিসেবে যার নাম নথিভুক্ত রয়েছে, তার চায়ের দোকানও তারা যান। কিন্তু সেই চায়ের দোকান গতকালকে খোলা থাকলেও আজকে কিন্তু সেই চায়ের দোকান বন্ধ অবস্থাতে রয়েছে এবং দেখা যাচ্ছে যে আশপাশের বিভিন্ন গলিতে তারা কিন্তু এই মুহূর্তে সার্চ করছেন যে যারা সেদিনকে এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, যারা জিষ্ণুনাথকে মারধর করেছিলেন, সেই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছেন, সেই ঘটনায় মূল অভিযুক্তরা এই মুহূর্তে কোথায়, তাদের খোঁজে কিন্তু দেখা যাচ্ছে কাকুলিয়া রোডের বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং যে কনস্ট্রাকশন সাইটে মারধর করা হয়েছিল জিষ্ণুকে, সেইখানেও কিন্তু তারা এই মুহূর্তে সেই জায়গাটি তারা দেখছেন এবং আশপাশে যারা মানুষ রয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।